হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা রেলে লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একজন মহিলার দিনের প্রায় অধিকাংশ সময়টাই কাটে এই রান্নাঘরে, তো সেখান থেকে আজকের ভিডিওটাও স্টার্ট করেছি। আশা রাখছি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। একজন মহিলা সকাল থেকে যে কি পরিমাণ ব্যস্ততা পার করে সেই ভালো বলতে পারবে। দেখা যায় কি সকালের নাস্তা তৈরি করার সাথে সাথেই দুপুরের রান্না বাড়ার কাজটাও সেরে নিলে অনেকটা কিন্তু এগিয়ে যায়। তো সেটাই সর্বদা চেষ্টা করি সকালের নাস্তাটা কমপ্লিট করে খেয়ে ওই সাথে সাথেই দুপুরের রান্না বাড়ার কাজগুলোও গুছিয়ে নেওয়ার জন্য। এখানে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি আর কিছুটা ডাল বোনা করে নিয়েছি, সেটা দিয়ে খাওয়া হবে। আর কয়েকদিন যাবৎ সকালের নাস্তায় পরোটা, ডাল বোনা এগুলো হলে আমাদের বাচ্চাদের আর কোনো কিছুই যেন লাগে না, সেই জন্যই এই খাবারটাই বেশি তৈরি করে দেই ওদেরকে। আর বাচ্চারা যেসব খাবারগুলো বেশি পছন্দ করে, তো আমি তো মা হিসেবে চাই সেটাই বেশি তৈরি করে দিতে। সেটা শুধু আমি না, প্রায় প্রত্যেকটা মাই মনে হয় এই কাজগুলা করে থাকে। এখানে প্রথমে আমি একটা তেল ছাড়া পরোটা ভেজে নিচ্ছি, আর এরপরে বাকি যে পরোটাগুলো ভাজবো সেগুলো হচ্ছে তেল দিয়েই ভেজে নেব। এই পরোটাটা হচ্ছে আমি দুধ চা দিয়ে খাবো বলে একটু তেল দেইনি, আর বাকি পরোটাগুলো হচ্ছে তেল দিয়েই ভেজে তারপরে হচ্ছে তুলে নেব। যাই হোক, এর ফাঁকে আমার সব পরোটাগুলোও ভেজে নেওয়া হয়েছে, আর এই পাশ থেকে হচ্ছে দুধ চা তৈরি করেছি, তো সেটাও তৈরি করে নেওয়া হয়েছে। এখন একটু একটু করে ঢেলে নিচ্ছে, আর এখন আমি নাস্তাটা করে নেব। আর নাস্তার পরে সবচাইতে বিশাল একটা কাজ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন বেসিংয়ের উপরে কতগুলা থালাবাটি জমা পড়ে আছে। তো এগুলোকে এখন একটু সুন্দর করে ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে রান্না বাড়াটা আবার শুরু করে দেব। কারণ দেখা যায় কি এই কাজগুলা বাদ দিয়ে যদি আবারও কিছু রান্না করতে যাই তাহলে কিন্তু রাখারই জায়গা নেই। দেখতেই পাচ্ছেন কতটুকু আমার এই রান্নাঘরটা, তো এখানে একটু অংশ যদি আমি কখনো কাজের হেরফের করে বেশি জমা করে রাখি তাহলে কিন্তু নড়াচড়াই কষ্ট হয়ে যাবে। যাই হোক, এই কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি দুপুরের রান্নার জন্য মাছ মাংসও ভিজিয়ে রেখে দেব। আর আমরা যারাই গৃহিণীরা এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমাদের এই প্রত্যেকটা আপুদের রান্নাঘরের কাজ থেকেই শুরু করা হয়। তো আমি যখন প্রথম মানুষের ভিডিওগুলো দেখতাম তখন কিন্তু খুবই ভালো লাগতো, আর মনে হতো যে আমিও যেন একটু যদি করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তবে ইউটিউবে এসে এখন বুঝতে পারি আসলে এই কাজগুলোকে যতটা সহজভাবে আমরা নেই আসলে অতটা সহজ না। কারণ এই কাজগুলা করতে গেলে দেখা যায় কি অনেকটা টাইম চলে যায়, আর ভিডিও করা তো অন্যরকম একটা ব্যাপার, সেপারেরও কথা আছে। আর সব সময় চেষ্টা করি যে কাজটা 1 ঘন্টাতে হয়ে যায়, আর ভিডিও করতে গেলে সেই কাজটা প্রায় 1-1.5-2 ঘন্টা টাইমও লেগে যায়। তারপরেও যদি সেই রকম সবার খুব ভালো লাগে তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না কাজগুলা করতে। তো যাই হোক, এর ফাঁকে আমার বেসিংয়ের এরিয়াটাও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর হচ্ছে যে আমি মাছ মাংস ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকে দুপুরে রান্না করব ছোট চিংড়ি দিয়ে যে কোয়াশ নামক একটা সবজি আছে ওইটা, আর মুরগি। আর স্টেপ বাই স্টেপ কাজগুলা করলে কিন্তু নিজের হাতেও কিছুটা সময় থাকে এবং রেস্ট করারও কিছুটা টাইম পাওয়া যায়। আর এই যে এখানে বাচ্চাদের কিছু কাপড়, এমনকি আমার হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলাই এখন ছাদে গিয়ে মেলে দেব।
যেহেতু শীতের সিজন, তো সেই জন্য কাপড়গুলা সকাল সকাল ধুয়ে না দিলে রোদে শুকাতেও অনেকটা টাইম লেগে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন ছাদের কি অবস্থা, আমার মতো প্রায় অনেকেই এখানে অনেক ধরনের কাপড় নেড়ে দিয়েছে। যাই হোক, কাপড়গুলা মেলে দিয়েছি। এরপর আমার হাজব্যান্ড কি করেছে, নতুন বাসায় যেহেতু উঠেছি আর এখানে তো অনেক কিছুই নেই, তো টুকটাক করে একটু একটু করেও কিনে নিয়ে আসছে। আর এখন হচ্ছে দুটা ফ্যান কিনে এনেছিল, সেগুলাই লাগিয়ে নিচ্ছিল। আমি যে আগে বাসাটায় থাকতাম সেখানে ফ্যান, তারপরে আরও কিছু ফার্নিচার বাসাতেই দেয়া ছিল, তো সেই জন্য আর এগুলো আমাদের কিনতে হয়নি। আর এখন যে বাসাটা ভাড়া নেওয়া হয়েছে সেই বাসাতে এগুলো কোনো কিছুই নেই, তো সেই জন্য এখন নিজেদের সব একটা একটা করে কেনাকাটা করা লাগছে। আর যেহেতু শীতের পরেই গরমটা পড়বে, তো সেই জন্য এখন জরুরি বিষয় হচ্ছে আমাদের একটা মানে ফ্যান লাগানো। তো দুইটা ফ্যান কিনে আনছে, এখন ফ্যানগুলোই 2 রুমে সেট করে দিচ্ছে। আর এই সব বিষয়ে আমার হাজব্যান্ড খুবই পারদর্শী, তো সেই জন্য সে নিজেই এই কাজগুলা করে নিচ্ছিল। যাই হোক, এই কাজটা আমার হাজব্যান্ডকে করতে দিয়ে অলরেডি আমি চলে এসেছি রান্নাঘরে। আসলে ওই কাজটা যদি আমি পুরোপুরি দেখতে যাই তাহলে আমার রান্নারও অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য আমি ভাবলাম আমি আমার কাজগুলো এখন করে নিই। আর দুপুরে রান্না বাড়ার যে জিনিসপত্রগুলো সব একটা একটা করে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বাড়াটা শুরু করব। আর আমার হাজব্যান্ডের ফ্যান লাগানোটা কমপ্লিট হয়েছে বলে সে এখানে সবজিগুলা কেটে দিচ্ছিল, আর আমি মাছ মাংস সেগুলা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছিলাম। নতুন বাসায় ওঠার পরে এখনও আরও অনেক কিছু কেনাকাটা বাকি, তো সবই আস্তে ধীরে অল্প অল্প করে কেনাকাটা করছি। আর এখন যেই হারে জিনিসপত্রের দাম, তো সেগুলা যদি একত্রে করে করতে হয় তাহলে অনেকটা সময়ও লেগে যাবে। তো সেই জন্য যখন যেটা বেশি প্রয়োজনীয় জিনিস সেগুলো একটু একটু করে কেনাকাটা করা হচ্ছে। আর এই যে এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, এখন 2 চুলাতে আমি একই সাথে রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেন আমার রান্নাগুলো ঝটফট হয়ে যায়। সেই জন্যই এই কাজটা আমি করে থাকি। আমি আমার সুবিধা মতো কাজগুলো করতে পছন্দ করি। যাই হোক, এই যে এই চুলাতে হচ্ছে আমি কোয়াশটা ছোট চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি, আর পাশের চুলাতে হচ্ছে মুরগিটা রান্না করে নেব। জানি না এখন পর্যন্ত আমার এই ভিডিওটা কেউ দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাবাড়া কমপ্লিট করে গোসল করে নামাজ পড়ে এরপর হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নেব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।